আলাইকুম। ফাইন্যান্স বাংলা একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। চলে যাই আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে। আজকের বাজার খুবই ভালো একটা টার্ন ব্যাক করেছে, খুবই ভালো একটা টার্ন ব্যাক করেছে এবং ভলিউমও খুব কম, কিন্তু বাজার খুব পজিটিভ। দেখেন ভলিউম কম, আগের দিনে এটা নিয়ে অনেক আলোচনা চলছিল যে ভলিউম কমে যাচ্ছে, বাজার শুকিয়ে যাচ্ছে এই সেই, কিন্তু দেখেন বাজারে ভলিউম আজকে মাত্র 561 কোটি টাকা, কিন্তু বাজার বেড়ে গেছে 1.30%, প্রায় 73 পয়েন্ট বাজার পজিটিভ। তো বাজার একটা সম্পূর্ণরূপে ঘূর্ণয়মান একটা বাজার ঊর্ধ্বমুখে ঘোরান দিছে এবং আমাদের আশা করা যাচ্ছে বাজারটা আগামী কিছুদিন পজিটিভ থাকবে। আগামী সপ্তাহ দুয়েক বাজারটা পজিটিভ থাকবে, কারণ আমাদের বাজারের অনেক হ্রাস হয়েছে। কিছু কিছু শেয়ার আগের লেভেল থেকেও নিচে নেমে গেছে, কিন্তু দেখা যাচ্ছে ইন্ডেক্সটা উপরেই আছে, কিন্তু কিছু শেয়ার অনেক নিচে নেমে গেছে যেগুলো ফান্ডামেন্টালি ভালো, নিচে নেমে গেছে, কিন্তু আমাদের অনেকেরই নজরে পড়ছে না। আমরা বেশিরভাগ গ্যামলিং শেয়ার বা যে শেয়ারগুলোর দাম মাত্রাতিরিক্ত বেড়ে গেছে ওইগুলোতে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা এখনও এঙ্গেজ হয়ে আছেন। তো বিধায়ী বিনিয়োগটা বাড়ছে না, কিন্তু বাড়বে খুব শীঘ্রই, কারণ সবাই বুঝে শুনে বিনিয়োগ করবেন, উল্টাপাল্টা শেয়ারে বিনিয়োগ করবেন না। যে শেয়ারগুলো ঊর্ধ্বমুখী সেই শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন। তো আসুন চলে যাই আমাদের আজকের বাজারের টপ গেইনার হচ্ছে বাংলাদেশ শিপিং, বাংলাদেশ সাবমেরিন কেবল, তারপরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ন জুট, খান ব্রাদার্স, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, রূপালী লাইফ, বিকন ফার্মা, গ্লোবাল হেভি কেমিক্যাল, একিন পলিমার, কপারটেক, এনটিসি, ওরিয়ন ন্যাশনাল টি, ওরিয়ন ইনফিউশন, স্বর্ণালী আঁশ, জেমিনি সি, জুট স্পিন, ইসলামী ব্যাংক, ওসমানী এজিএল, জিএসপি ফাইন্যান্স, সমরিতা, বঙ্গ। মানে দেখা যাচ্ছে বাজারটা খুব ডাইভার্সিফাইড। আজকে টেক্সটাইল সেক্টরের গেইনারের পরিমাণ ভালো। আজকের লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক সেক্টর, দ্বিতীয়তে ফার্মা, তৃতীয়তে ফুড অ্যান্ড অ্যালাইড, চতুর্থতে ফুয়েল অ্যান্ড পাওয়ার, যথারীতি পঞ্চমে ছিল টেক্সটাইল। অথচ টেক্সটাইলে লেনদেন সবচেয়ে কম হলেও গেইনারের সংখ্যা আজকে টেক্সটাইলে সবচেয়ে বেশি, 36টা গেইনার আছে। তো যাই হোক, আজকে বাজারকে পজিটিভ রাখার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছিল ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল, রবি, বেডবিসি, জিপি, ন্যাশনাল লাইফ, খান ব্রাদার্স, ওয়ালটন, ডাচ বাংলা। এই কয়েকটা কোম্পানি মিলেই প্রায় 11, 14, 17, 20, 22, 24, 26, 28, 30 পয়েন্ট, প্রায় এই কয়েকটা কোম্পানি 35 পয়েন্ট, এই কয়েকটা কোম্পানি মিলিয়ে পজিটিভ রেখেছিল। আর নেগেটিভ রাখার পিছনে অবদান ছিল সবচেয়ে বেশি আইসিবি, কনফিডেন্স সিমেন্ট, লাভেলো, হিমাদ্রি, ইএইচএল, এনআরবি ব্যাংক, নিউ লাইন, এসবিএসসি, শাহজালাল ইসলামী ব্যাংক, এসিআই, এগুলো। আচ্ছা, আজকের বাজারে দেখা যাক, বর্তমানে কয়েকটি শেয়ারের আলোচনা চেয়েছেন কয়েকজন। এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার অ্যানালাইসিস চেয়েছেন কয়েকজন। দেখা যাক এর ক্যান্ডেলের কী অবস্থা। ক্যান্ডেলটা তো দেখে মনে হচ্ছে ঊর্ধ্বমুখী, তবে এটা কোনো ঊর্ধ্বমুখী ক্যান্ডেল তৈরি করতে পারে না। এই যেমন এখানে হয়েছিল, এই যে এখানে এই 3 টাকা 30 থেকে যখন ঊর্ধ্বগতিতে গিয়েছিল তখন একটা তারা ঊর্ধ্বগতির ক্যান্ডেল তৈরি করতে পেরেছিল। তো এখানে এরকম কোনো ক্যান্ডেল এখনও তৈরি করতে পারছে না। আশা করি খুব দ্রুত এরকম ক্যান্ডেল তৈরি করতে পারবে, এবং এরকম ক্যান্ডেল তৈরি করলেই এই শেয়ারটি একটি ঊর্ধ্বমুখী উত্থান দেখাতে পারে আমাদেরকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে বিবিএসের কী অবস্থা। বিবিএস 14 টাকা 40-এ ক্লোজ করলো, 14 টাকা 20-এ ক্লোজ প্রাইস। বিবিএস মোটামুটি ভলিউম হয়েছে, তেমন না। আচ্ছা, এরপরে চলে যাই গোল্ডেন হারভেস্ট কিন্তু খুব ফাইট করতেছে এই প্রাইসটাতে টিকে থাকার জন্য, এবং গোল্ডেন হারভেস্টের ভলিউমও ছিল ভালো, 4,54,339 জন লোক ট্রেড করেছে। আশা করা যাচ্ছে গোল্ডেন হারভেস্ট এখান থেকে একটা ঊর্ধ্বমুখী প্রাইস অ্যাকশন করতে পারে। এএফসি এগ্রো তো আজকে যথারীতি প্রাইস ফল করলো, যেটা আশা ছিল না, কিন্তু এখানে মনে হচ্ছে যে কিছু একটা গরমিল চলছে, বা ট্রেডারদের ভুল, বা কিছু ভুল তো অবশ্যই হচ্ছে। এফসি এগ্রো একটা ভালো কোম্পানি, দেখা যাক কী হয় আগামীকালকে আর বাজারটা ঘুরে দাঁড়াতে পারে কিনা। হয়তো বা দাঁড়াতে পারে, কারণ এটা একটা ভালো ক্যান্ডেল তৈরি করতে পারছে। দেখেন
ভালো আর কই বলবো, ভালোটা তো এটা উল্টো টাইপ হয়ে গেল ক্যান্ডেলটা। দেখা যাক আগামীকালকে ইন্ডেক্সের সাথে এটা মুভ করে কিনা, এরপরে আপনারা সবাই সিদ্ধান্ত নেবেন। ইন্ডেক্সটা নিয়ে আরেকবার আলোচনা করি। ইন্ডেক্সটা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাবে আগামী কিছুদিন। আপনারা সুন্দর ভালো ফান্ডামেন্টাল শেয়ারে এন্ট্রি নেবেন, খুব দ্রুত প্রফিট করতে পারবেন যদি ফান্ডামেন্টাল শেয়ারে এন্ট্রি নেন। সাপোজ ইন্ডেক্সটা কিন্তু ইন্ডেক্সের নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 5850, 30 থেকে শুরু হবে, 5830, 50, 60, 5830 থেকে 60 এর মধ্যে এর রেজিস্ট্যান্সটা কাজ করবে। আর এটা যদি ক্যান্ডেলের যে ভালো অবস্থান, ক্যান্ডেল যদি এরকম আর দুই একটা ক্যান্ডেল ভালো আসে তাহলে কিন্তু এই বাজার ছাড়িয়ে যাবে। তারপর কিন্তু আমাদের নেক্সট রেজিস্ট্যান্স হতে পারে 6000 বা 6200 এরকম রেঞ্জে। আশা করা যাচ্ছে বাজারটা খুব শীঘ্রই এরকম মুভমেন্ট করবে। তো আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।